if you want to know my story একটু মনোযোগ দিয়ে শোনো, তাছাড়া লাইফ থেকে বের হয়ে যাও। আর অনেক কাহিনী আছে যেটা আমি এখন বলবো না, পরে। স্টুডেন্টের প্রোটেস্ট নিয়ে, বাবা আমি স্টুডেন্টের প্রোটেস্ট নিয়ে আমি কথা বলছি বিফোর কারফিউ, আমার পোস্টও ছিল এভরিথিং। আফটার কারফিউ আমি এগুলোতে ইনভলভ হই নাই, কারণ জানা কথা এমনিতে হচ্ছে সবাই যেহেতু এটা নিয়ে কথা বলতেছে, আমার এভরি ফ্রেন্ডস, আমার এভরি যে রিলেটিভ সবাই কথা বলতেছে, আমি আর লিতে জাস্ট চুপ ছিলাম। অ্যান্ড দ্যাট ভিডিও, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, যেটা আমি ভিডিওটা বানাইছি। আমি অলওয়েজ এটার জন্য সরি বলতেছি। আর কতবার এই জিনিসটা আমি এক্সপ্লেন করবার জানি না যে ওই মেটেরিয়াল ভিডিও ইজ লাইক আ স্ক্রিপ্টেড ভিডিও, ইট ওয়াজ আ স্ক্রিপ্টেড ভিডিও। এটা আমি বাই মিস্টেক বানাইছি, বানানোর পর আমি জাস্ট 1 ঘন্টার জন্য আপলোড দিয়েছি, বাট দ্যাট 1 ঘন্টাতে পুরা সার্কুলেট হয়ে গেছে। আর কতবার এই জিনিসটা আমি এক্সপ্লেন করবো যে দ্যাট ওয়াজ মাই মিস্টেক, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। আমি বারবার এগ্রি করতেছি এটা আমার মিস্টেক ছিল, অ্যান্ড আমি এটার জন্য অনেক সরি। আমি যদি এটা এগ্রি করতাম না, তাহলে একটা রিজন ছিল যে না প্রীতি দোষ করে এটাকে এগ্রি করতেছে না, না আমার মিস্টেক ছিল, এটা আমি মানি, আমি এটার জন্য হেড পাচ্ছি। সো আমি এখনো সরি ফর দ্যাট ভিডিও, কারণ আমার তো কারণ এটা খুবই জানা ব্যাপার ছিল যে ভাই এত সিচুয়েশন ওয়ার্স্ট হয়ে গেছে, তার মানে অবভিয়াসলি গভর্নমেন্ট ডাউন হয়ে যাবে। আমার তো এটা মানে সাথে ভিডিও বানিয়ে কোনো লাভ নাই যে না মানে থেকে যাবে, এটা খুবই লজিক্যাল একটা ব্যাপার ছিল। আমি জাস্ট 1 ঘন্টার জন্য রাখি নাই ভাই, এটা যে ভিউজও হয় না, যেন আমার পেজে ভিউজও হয় না, এই 1-2 জন হচ্ছে তোমার ডাউনলোড করে এটাকে সার্কুলেট করে দিচ্ছে। আমি ভাবলাম যে ভাই জাস্ট কিছু টাকার জন্য আমি কেন এত হেটস নিব শুধু শুধু, বাট সার্কুলেট হয়ে গেছে। ওই এত কাহিনী। অ্যান্ড আমরা বাসা থেকে কেন গেছি, মাত্র আমি 2 দিন আগে মানে স্টোরি দিছি একটা মেয়ের সাথে কি হয়েছে ডাক্তার, যেহেতু আমরাও মেয়ে মানুষ, এরকম কোনো কিছু একটা যদি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেত, এর জন্য আব্বু বললো যে ঠিক আছে দরকার নেই আমাদের সাথে চলে আসো। তো ওইটাই ছিল, এর জন্য আমরা বাসা থেকে গেছি, যাতে আমরা মেয়ে মানুষ। আমি কিন্তু যারা আমাকে ক্লোজলি জানে তারা জানে আমি কিন্তু রাতে কোথাও বেশিক্ষণ থাকি না, আমার আব্বু অনেক ভয় পায়, যেহেতু মেয়ে মানুষ যদি এটা করে ফেলে। মেয়ে মানুষ, আমার বাবা মা কিন্তু কারোর সাথে ঝগড়াও করে না, বা কারোর মনে হয় না একটাকে জীবন আমার বাবা মেরে খাইছে, কারণ হচ্ছে তারা জানে আমরা মেয়ে মানুষ। যদি আমাদের পায়ে, আমি আর লিথি তো অনেক বাইরে আমাদের যেতে হয়, শ্যুটস করতে হয়, যদি আমাদের সাথে কিছু একটা হয়ে যায়, আমি যখন বাসার বাইরে থেকে আমার ফ্রেন্ডের সাথে বা কোনো অন্যান্য ইনফ্লুয়েন্সারদের জিজ্ঞেস করে আমাকে আমার বাবা মা কতবার কল করে, থাউজেন্ডস বার আমার বাবা মা কল করে, ফর দ্যাট রিজন যে মেয়ে মানুষ যদি কিছু একটা হয়ে যায়, এটাই। আর এই কথাকে কতবার আমি তোমাদের এক্সপ্লেন করবো বাবা, ইট ওয়াজ মাই মিস্টেক, জাস্ট ভাই ভুলো, এই জিনিসটা কি করবো আমি বুঝতেছি না। আমাকে বলতেছে সরকারের দালাল এইটা সেটা, আমি পলিটিক্সে নাই, আমার বয়স হয় না পলিটিক্সে, আমি জাস্ট ইনফ্লুয়েন্সার, আমি ইনফ্লুয়েন্সার, আমি এখানে আসছি, আমি কাজ করি চলে যাই, দ্যাট ইজ মাই কি বলে, আমার যতটুকু, আমি এটার ওয়ার্ডটা খুঁজে পেতেছি না, দ্যাট ইজ মাই ওয়ার্ক, আর এর থেকে বেশি কিছু না। এটা মানে আমি আর বলবো কি ভাই, তুমি কোথাও চলে যাবা, আছে চলে যাব কিছু মাস পরে, ফর সাম ইয়ার, যদি একবার চলে যায় আর আমি আসতেছি না এখানে সেটেল, বাট চলে যাব ইনশাল্লাহ, দোয়া করো যেন চলে যায়। হ্যাঁ, যৌনকর্মে যে তোর মা, ভাই কি করবো, তোর মার কাজটা সবার উপরে দিস না। একটা ড্রেসের জন্য আমাদের কত পেমেন্ট একটু যে জেনে নিস, একটা ভিডিওর জন্য আমাদের কত পেমেন্ট করে একটু জেনে নিস ভাই। তোর মা যে কাজটা করে এটা আমাদের করা লাগে না। একটা ইনফ্লুয়েন্সার অনেক কাজ করে, অনেক ইনকাম করে, হয়তো আমার ইনকাম কম, কারণ আমি ফেসবুক আর ইউটিউব থেকে টাকা পাই না এখনো, আমি তো অ্যাক্টিভই না, নাহলে আমি এত টাকা পাইতাম যে আমি নিজে মনে হয় 2 বছর একটা বিল্ডিং খাড়া করে ফেলতাম। ঠিক আছে, এর জন্য তোর মার সাথে আমাকে কম্পেয়ার করিস না বাবা, আমরা অনেক ভালো ইনকাম করি যারা এখানে আসি। আমি হিন্টও দিব না আমি কই যাচ্ছি বাট আম রিয়েলি সরি, এগেইন আম সরি ফর দ্যাট ভিডিও, আর কিচ্ছু না। অ্যান্ড ফর আর হচ্ছে যে লাইফটা, ওই লাইভ আমি ভয়ে, আমি তো ভাই আমার জায়গায় কেউ থাকলে, ও মাই গড আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমাদের অলমোস্ট সব জায়গায় এইসব কাহিনী হয়েছে, সব জায়গায়, নট অনলি এক জায়গায়, সব জায়গায়, এভরিওয়ার। সো দর্শন আপু তুমি কি বাংলা বোঝো? আই থট ইউর ফ্রম ইন্ডিয়া, অ্যাব্রোড যাচ্ছ তুমি? অন্য কারোর কাছে যাচ্ছি, চলে যাও, আমি থাকবো না এখানে।
এটা আমি অনেকদিন ধরে মানে তোমাদের 2-3 বছর ধরে বলতেছি। আমার প্ল্যান ছিল আমার অনার্স কমপ্লিট করে চলে যাওয়া, বাট আমি অনার্সের জন্যই চলে যাব, দেন আমি মাস্টার্সের জন্য আরেক কান্ট্রিতে চলে যাব, এতটুকু রিভিল করলাম, আর কিছু না। সব কিছু প্রসেসিং চলতেছে, কিছু মান্থ লাগবে, আই গেস এই মান্থের এই বছরের লাস্ট আল্লাহ আল্লাহ করতেছি। প্লিজ নো নট সাউথ কোরিয়া। যারা যারা ধরতে পারছে তারা তো ধরতে পারছে, যারা যারা না তারা তো না। অ্যান্ড ব্রো, মাহিরের সাথে তোমাদের কি হলো, এটা তোমাদের আর মাহিরের একটা ক্লাশ, আমাকে এটাতে ইনভলভ করো না, আমি জাস্ট ওর গার্লফ্রেন্ড ভাই। ইট ডাজেন্ট মিন ওর সাথে কোনো সিচুয়েশন হলে আমাকে ব্লেম করবা। ওর সাথে তোমাদের ক্লাশ, কি নিয়ে ক্লাশ, এটা ওর সাথে কথা বলে সর্ট করো, ওকে করো, আমাকে দেওয়ার কিছু রিজন নাই। বাট ও আমার জিনিসপত্রতে ইনভলভ হয় কারণ ও সহ্য করতে পারে না, বাট ওর জিনিসটা ওর সাথে আমাকে ইনভলভ করো না। তোমাকে দেখে আমি ভয় পেয়েছি, তাহলে ভাবো আমার সিচুয়েশনটা কি ওর্স্ট ছিল। আমি তো ভাবা অনেক অনেক ভয় পেয়েছি, এমন ভয় পাইছি আমি এখন হচ্ছে কি বাসা বাড়ি যেতে পারতেছি না, বাসা বাড়ির মানুষ দেখতেছে আমার ভয় লাগতেছে, আমি অনেক ট্রমাটাইজ হয়ে গেছি। আমার লাইফে আমি এক টাইমে অনেক ট্রমাটাইজ ছিলাম ফর সাম রিজন, আই ক্যান টোল্ড ইউ, বিকজ এটা সিক্রেট, আমার ফ্যামিলি আমাকে এখনো অ্যালাউ করবে না, কারণ আমার লাইফে অনেক বড় একটা পাস্ট আছে। এত বড় পাস্ট, তোমরা যদি আমার এই পাস্ট জানো, আই এম ফর শিওর সব কান্না করা শুরু করে দেবা, সব। বাট আই ক্যান টেল ইউ, আমি এখন বলতে পারবো না। ইন ফিউচার হয়তো বা যদি কেউ পার্টনার হয়, সেই পার্টনার যদি আমাকে পারমিশন দেন তখন বলবো, আদারওয়াইজ ফ্যামিলি থেকে এই পারমিশনটা আমার নাই যে আমি আমার ওই প্রবলেমস তোমাদের সাথে এই শেয়ার করি। বাট আমার অনেক ইচ্ছা আমি তোমাদের সাথে করি, অ্যাটলিস্ট আমার থেকে অনেকে শিখো, জানো, বুঝো, বাট এখন না, ইন ফিউচার কোনো একদিন। শো ইয়ার রুম, দেখ আমার রুমে, দেখ মেস, দেখ ভাই মেস দেখ, আমার এখানে চাদরও নাই, আমি চাদর আমি চাই নাই, আর কি রুম দেখবা ভাই, বিরক্ত লাগে মাঝে মাঝে তোমাদের কথা। একটু নর্মাল কোনো ফিল্টার নাই নাকি, এত হার্শ ফিল্টার কেন? উইদাউট ফিল্টারই তো সুন্দর লাগতেছে, ফিল্টার রিমুভ করে কেমনে? আমি জানি না, আমাকে 1000 জন কল দিছে, আমি এমন মানুষের সাথে কথা বলছি আমি চিনিও না। থ্যাংকস ফর দ্যাট অল লাভ, মানে এত এত ভালোবাসা। আমি জানি না কিভাবে তোমরা আমার নাম্বার ম্যানেজ করছো, আমি কার সাথে কথা বলতেছি আমি জানিও না। আমি একদিনে আমার মনে হয় আমি 200-300 জনের সাথে কথাই বলছি এক রাতে। আমার জাস্ট কল এইভাবে বাজতেছে, মানুষ বিজি পাইতেছে, কারণ আমি কি করবো, আমি সবার কল অ্যাটেন্ড করতেছি। অ্যান্ড সবাই না অনেক হেল্প করার ট্রাই করছে, বাট দ্যাট টাইম সবার এরিয়াতে এই সিচুয়েশনটা চলতেছিল, যার জন্য কেউ এইভাবে আসতে পারে না, বাট অনেক অনেক হেল্প করার ট্রাই করছে, যেটাতে আমি অনেক গ্ল্যাড, অনেক। না না না, বিয়ে শাদী করবো না এখন বিয়ে শাদী কে করে? এখন যদি আমি বিয়ে করি, যদি আমার ওই ম্যারেড লাইফটা ভালো না হয় তখন কি করবো? একটু আমার লাইফটাকে আমি সেটেল করি, এরপরে বিয়ে শাদী করি। থ্যাংক ইউ টিয়া বিমেড, আচ্ছা থ্যাংক ইউ। না না, আমার কাজ, আমার ইনফ্লুয়েন্সার লাইফ, আমি চলে গেলেও আমি ওইগুলো সব কন্টিনিউ রাখবো, এটাতে তোমরা এত টেনশন নিও না। এটাই আমার আর্নিং একটা সোর্স, তো আমার এখান থেকে আর্ন করতে হবে। বাবা মার কাছ থেকে কিন্তু আমি বাবা মার কাছ থেকে টাকা নিই না। আমি আমার ভার্সিটির কস্ট, আমি আমার নিজের কস্ট, সব কিছুর কস্ট আমি নিজে চালাই। আমার বাবা মাকে 1 টাকাও দেয় না, সত্যি যেটা দেয় না বলতে কি আমি নেই না, আমি 3 বছর ধরে নেই না, আমি নিজে ইনকাম করে নিজেরটা নিজে চালাই। লিতি নিজেরটা নিজে ইনকাম করে নিজে চালায়, তা আমি তো ছাড়তে পারবো না। আমার ইনফ্লুয়েন্সার লাইফ চলতে থাকবে, তখন আরো ভালো মতো চলবে, তখন আরো এক্সপ্লোর করতে পারবো, তখন আমি আরো ঘুরতে পারবো, তখন দেখাতে পারবো। এখন দেখবে কি আমি ইভেন্টও জয়েন করি না বা আমি ঘুরতেও যাই না, রিজন হচ্ছে ফ্যামিলি ভয় পায়, ফ্যামিলিকে আমি নিজেও ভয় পাই, সেফটি নাই তো, যেহেতু আমাদের কোনো পার্সোনাল গাড়ি নাই। এই তোমাদের সাথে একটা কথা আমি পার্সোনাল কথা শেয়ার করি, আমার কষ্ট একটু দিও না বাবা, আমারটা আমি ম্যানেজ করতে যে আমার বাপটাকে করতেছে। আমি একটা কথা বলি, যারা আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমি না একটা একদম A to Z তোমাদের রিজন দেখাই দিই, তাহলে তোমরা বলবা। আমাদের এখানে যে জমিগুলা, সেগুলো অনেক আগের, মানে যখন হচ্ছে আমরা যেখানে থাকি
এখানে মনে হয় একটা দুটো ঘর, তখন আমার দাদা এসে এখানে আমরা আসছি। আমরা এত পুরানো তখন মেবি একটা দুটো বাসা ছিল, আর কেউ ছিল না সাভারে যেখানে আমরা থাকি। ছোটবেলা থেকেই দেখতেছে আমাদের ওই যে ওই বাসাটা আর এই বাসাটা, ঠিক আছে, যেই 5তলা বাসাটা সেটা তো তোমরা আগে থেকেই দেখতেছো। আমি যে টিকটক করতেছি, নাচানাচি করতেছি, তাদের সবগুলো তো আমাদের ওই 5তলা বাসাই করছে, তাহলে তো আগে থেকেই ছিল। আর এই বাসাটা ওই যে আমি মনে হয় তোমাদের সাথে স্টোরিতে কয়েকটা আমার চাইল্ডহুড পিকচার্স ইউজ করছিলাম। এইটা হচ্ছে এই বাসায় থাকতে। এই বাসা তখন 2তলা ছিল, একতলা, এক সাইডে টিন ছিল আর এই সাইডে হচ্ছে বিল্ডিং করা ছিল, ওটাতে আমরা থাকতাম আর এই টিনে ভাড়া দেওয়া ছিল। তো এত ছোটবেলা, মানে আমি জন্ম নিইনি তখন থেকে আমাদের এই বাসা। তাহলে আমাদের এই 2টা বাসা তখন থেকে, যখন থেকে আমি জন্ম নিইনি, ঠিক আছে, এই 2টা বাসা তখন থেকে। ওই বাসা তো 5তলা আগে থেকেই, এই বাসাটাও তোমার রিসেন্ট করলো। তারপর আমি আমার বাসার ইন্টেরিয়র করতে পারি নাই, কারণ মানিতে খোলায় নাই। তাহলে আমাদের নিজেদের কোনো পার্সোনাল গাড়ি নাই, থেকে আমাদের কাছে বেশি টাকা বা খারাপভাবে কে ইনকাম করে টাকা। আমাদের যদি মানে অন্য ওয়েতে ইনকাম থাকতো তাহলে গাড়ি থাকতো, কয়েকটা গাড়ি থাকতো, বাসা পুরো ইন্টেরিয়র করে একদম মুড়ায় মাথায় ফেলতাম, এই এরিয়াতে আর থাকতাম না, গুলশান বনানীতে চলে যেতাম। এটা তো খুব লজিক্যাল, মানে লজিক্যাল, তোমাদের সাথে সবই দেখায়। ইভেন আমাদের এই বাসার লোন নিয়ে করা ব্যাংকের থেকে, তো ওদের বোর্ড লাগাই দিবে কয়দিন পরে, যেহেতু এত ক্ল্যাশ এত কিছু হয়েছে। তোমাদের আমি দেখলাম কমেন্ট দেখলাম, আমি লাগাইতে দেই নি আব্বুকে বোর্ড। এবার আমি বলছি না, মানে কে চায় যে দেখাও যে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা, কেউই চায় না দেখাইতে। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি পরে আব্বুকে নিজেই বলছি যে তুমি ব্যাংকওয়ালাকে বলো যেন বাসায় হচ্ছে তোমার লাগাই দেয়, টুলেট বলেন, এটাকে কি বলে বাবা, সরি এটাকে কি বলে বলো তো, একটা এরকম কি জানি একটা টিনের কার্ড লাগাই দেয়, যেটাতে হচ্ছে তোমার লেখা থাকে যে বিল্ডিং থেকে, মানে এই বিল্ডিং আমাদের থেকে লোন নিয়ে হচ্ছে করছে। আমাদের ওই বাসাও ছিল, আমাদের ওই বাসাও তোমার লোন নিয়ে করা হয়েছিল, বাট এটা আমরা দিয়ে দিছি, তখন তো আমি ছোট ছিলাম অনেক, ওই বাসা যখন করা হয়েছে। তা বল ভাই, তাহলে তো কোটি কোটি টাকা ইনকাম করে উড়াই দেওয়ার কথা, মানে কোনো লজিক দিয়ে একটা কথা বলো, মানে লজিক বা প্রুফ দিয়ে। নাই তোমাদের কাছে কোনো প্রুফ, কিছু নাই। কমেন্ট সেকশন ওর বাবা এটা, ওই বাবা, জাস্ট একটা লাইফ দেখে। দ্যাট টাইম আমি সেন্সই ছিলাম না, আমি তো নিজেও লাইফ করতাম না, মানে আমি অনেক ভয় পেয়ে গেছি।